হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। দেখো, আমার 12ই জুন অ্যানিভার্সারি হয়েছিল, তখন আমার মেয়েদের পরীক্ষা চলছিল, তাই জন্য সেদিন শুধু কেক কেটে ছেড়ে দিয়েছিলাম, আর কিছু করেনি। তা আজকে ওরা নিজেরা সব বাজার করে রান্না করে আমাদের পরিবেশন করেছে, সমস্ত কিছু ওদের। আমাকে রান্নাঘরে যেতেও দেয়নি, বাবাকেও না। আজকে সকাল থেকে আমরা শুধু বসে বসে খাচ্ছি, ব্রেকফাস্টটা দেখাতে পারিনি, মানে দেখানো হয়নি। তা দেখো এখন যেটা করেছে, এখানে ইলিশ বিরিয়ানি করেছে। এই যে ইলিশ বিরিয়ানি করেছে, আর এটা করেছে চিংড়ি মাছের ধোকা। চিংড়ি মাছের ধোকা। আর এখানে আছে, আমি মুড়োটা নিয়েছি কারণ আমি ইলিশ মাছের মাথা খেতে ভালোবাসি তাই, কিন্তু অন্য ও করেছে দই ইলিশ। আর এটা হচ্ছে আফগানি চিকেন। এই যে আফগানি চিকেন নিয়েছি, সবই অল্প অল্প নিয়েছি, আমি তো বেশি খেতে পারি না। আর এটা হচ্ছে ক্ষীরোদ কাতলা, আর তার সঙ্গে রয়েছে পায়েস, মিষ্টি সকালে খেয়ে নিয়েছি। স্যালাডটাও আছে, আর স্যালাডটা তুলতে পারিনি, স্যালাডটা আমরা পাতে নিয়ে নিচ্ছি, এখানে জায়গা নেই তাই কিছুটা নামিয়ে রাখবো, রেখে খাবো। এখানে পায়েস আছে, দাদারও ঠিক সেম জিনিস আছে। তা আজকে খাওয়া শুরু করছি। ছোট ছোট বাচ্চা মেয়েরা আমার রান্না করে খাওয়াচ্ছে বাবা মার অ্যানিভার্সারি। কি অবস্থা! খুব ভালো। বাবাকে একটু স্যালাডটা এগিয়ে দে তো। এটা পাতে নিয়ে তারপরে করি। পেঁয়াজের কিন্তু একটু নামিয়ে রাখো, তারপরে নিয়ে নেবো। সব নামাচ্ছ কেন? দাঁড়া দাঁড়া করতে করতে সব নামিয়ে দাঁড়া। এটা পেঁয়াজটা আমি পাতে নিই, নাহলে খেতে পারবো না। মায়ের কালারের সাথে অরেঞ্জ কালারটা মিশে গেছে। কোন অরেঞ্জটা? মা যেটা পরে আছে। বাবু টমেটো খাবে নাকি? বাবুর জন্যই তো আমি টমেটো রেখেছি। নামিয়ে রাখো, এখন পরে লাগলে নেবে। এবার বাটি তুলে নাও, তুমি সব বাটি বাটি নামিয়ে দিয়েছো। হ্যাঁ, আর কি আছে? ক্ষীরোদ কাতলা খাও। এই ধোকাটা একটুখানি পাতে তুলে না, ধোকার বাটিটা নামিয়ে দাও, দাঁড়াও এর ওপরে দিয়ে দাও, ব্যাস খাও। খাওয়াটা শুরু করছি। বাহ, এই দিদি, এটা পায়েস, ক্ষীরোদ কাতলা। এত বড় ধোকাগুলো কি করে খাবো রে? বাবুকে ক্ষীরোদ কাতলা দে তো। বাবুকে পেটিটা দিবি। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট। ওই যে ওই হাতাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ওটা এ করে না, চেঁচে নে। টেস্ট পাচ্ছি না হাতাটা। তুই হাতা টেস্ট করছিলি? হাতার উপর থেকে মাছ টেস্ট করি। খুব ভালো। গ্রেভি দিচ্ছি। এটা তোরা যদি এর সাথে একটু ভাত করতিস ভালো করতিস। আবার ভাত? রোজ ভাত খাও, আর ভাত না। এই যে ইলিশ মাছের ধোকাটার জন্য। না, ভাত ছাড়া কিছু বলো না। মুড়ি মুড়ি দিয়ে খাবি? না। শোনা বাবাটা। তুই 3 রকমের ইলিশ করেছিস? তোকে একরকম দেওয়া হয়েছে। এ বাবা, পায়েস খাবি না? না, খেয়েছি। আমি উঠছি, ওদের হয়ে যায়, তখন তুলে দেবো। বেশি কি করছো? এটা সাইড করো না, তাহলেই তো হতে পারে। বিরিয়ানি লাগলে বলবে।
দিয়ে খাবো। এই এটাকে কি বলে যেটা আমি রান্না করলাম? দই ইলিশ। দই ইলিশ খাও। দই ইলিশ বলছিস, তুই কিন্তু ভাপা করলি তোরে। দই ইলিশ তো ওইভাবেই করে নাকি আলাদাভাবে করে? দই ইলিশ ওইভাবে করে না, তুই যেটা করলি ভাপা করলি। দই ইলিশ ভাবা তাহলে। মোট কথা দই পড়েছে অনেকটা। ভাপাতে দই দেয় তো। তাই আসলে আমি রান্না বান্না করি না তো। করতে হবে বেঁচে থাকার জন্য। কেন তুই করে খাওয়াতে পারবি না আমার? খাওয়াতে পারি, যেই দিন আমার শরীর খারাপ হবে সেই দিন। সেদিন হোটেল থেকে আনিয়ে দিবি। ইলিশটা ভালো, ইলিশের টেস্টও ভালো। তোমরা তো আর কিছুতে হাতই দিচ্ছ না। জানে একটা করে খাবো তো। ভালো তুই এত কিছু করছিস, শেষ করবো তো। অনেক কিছু করে ফেলেছিস। এই কাঁটাটা ভালো। আমি হয়েছে শোনা তোর মাছটা। দেখো আমার ভাই বলেছে ভালো হয়েছে। প্রত্যেকটাই ভালো হয়েছে। প্রত্যেকটা খেলে কখন? কোনটা ছাড়বো কোনটা দেখবো, এটা তো স্মেল, ভালো স্মেল বেরোচ্ছে, ফ্র্যাগ্রেন্স, গন্ধ। শোনা, আমি মাছটা রাখছি, ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খাবে রাত্রিরে? হুম, ওই মাছটা গ্রেভিটা পুরো ভাতের, বিশ্বাস কর। এটা বেশ একটু ভালো ভাত হবে, এটা দিয়ে হেভি লাগবে রে। এটার সঙ্গে যাচ্ছে না। রেখে দাও, রাত্রিরে খেয়ে নেবে। ঠিকই বলেছো। তোমারটাও হ্যাঁ, তোমরা এটার সঙ্গে যাচ্ছে না, এত ভালো হয়েছে। ও মা, কিন্তু ইলিশ মাছ তো ভাতের সঙ্গেই ভালো লাগে। বাবুর জন্য ঝাল দিইনি আমি, নাহলে আর একটু ভালো হতো। আমি তো লঙ্কা মেখে খেলে, কাঁচা লঙ্কাও দিসনি? হ্যাঁ, অনেক কাঁচা লঙ্কা দিয়েছি আমি ওটায়। ব্যাস, বিরিয়ানি বাকি যা বিরিয়ানি থাকবে কাল খাবো। আমি রাত্রিবেলা ভাত খাবো। বাবা তুমি কিছু খাও, তুমি তো কিছু খাচ্ছ না। এই তো খাচ্ছি। বাবাগুলো কি করছে তাহলে? বাবার মধ্যপ্রদেশটা দেখেছো তো? এই কেন বলছো আমার বাবাকে তুমি ওরকম? আমিও মোটা, বাবাও মোটা, বেশি খেতে বলো না আমাদের। একদিন খেলে কিছু হয় না, তোমরা তো খাও না। কিছুই তো খাচ্ছ না তোমরা। তুই অমনি কেন করিস? বাবা বাপি বিরিয়ানি দেবো? না রে, পারলে নেবো, দাঁড়া একটা খাই।
অনেক বেলা হয়ে গেছে। তোমরা তো কিছুই খেলে না। তুই কি ভেবেছিস হাঁড়িটা শেষ করবো? অ্যাটলিস্ট অর্ধেক হাঁড়ি তো করতে পারতে। এটাই। এই বাবু কি করছিস? ঘুম পেয়ে গেল। বাহ, এর আবার খেতে খেতে ঘুম পেয়ে গেল। এত সুন্দর খেলে স্বর্গে চলে গেল। হে কপাল। বিরিয়ানিটা তো একটু ড্রাই হচ্ছে, আর একটু ড্রাই হবে। আচ্ছা। বাচ্চা মেয়ে করেছে। না না, সে তো ভালোই হয়েছে। খুবই আমিও কাঁকড়াটাও ভালো হয়েছে। বিরিয়ানি করেছে তোমার বড় মেয়ে, কাতলা করেছে তোমার ছোট মেয়ে। বিরিয়ানির ইলিশটাই মনে হয় বাড়ি সব করা টেস্টি খুব ভালো। কাতলা মাছ এটাও ভালো। একটা জিনিস মিসিং, কি গো? আমের চাটনি। আর টাইম হয়নি লাস্টে। আর কত রান্না করবে, সমানে করে যাচ্ছে। সেটাই তো। বাবু করে দেবে পরের বার থেকে, তাই না বাবার? করতেই পারি। বাবুকে দিয়েই করাতে হবে। কতক্ষণ লাগলো এইসব করতে? 1.5 ঘন্টা। সেই 8টা থেকে এই 6টা, এই না 7টা থেকে বোধহয় রান্না চলছে, সকাল 7টা। কাঁকড়াটা ভালো কোয়ালিটি, কাঁকড়ার কোয়ালিটিটাও ভালো। অনলাইন থেকে আনানো মাছগুলো। জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ দিয়েছে যখন, তখনও দেখলাম মাছটা একদম টাটকা। মাছ তো টাটকাই। না না, বলে দিয়েছিলাম যেরকম অকেশন আছে। বাবা চিকেন খাও। না, একটা করে শেষ করে দিই, খাওয়া যায়। মাছটাই সবচেয়ে বেশি ভালো লাগলো। সব শেষ করে ফেলেছি। পায়েস খাওনি এখনো? খেতেই হবে ওটা একটুখানি হলেও। গ্রেভিটাও ভালো হয়েছে। একটা আইটেমই লাজবাব। তুমি মাংস কখন খাবে? সেটাই তো বললাম। গ্রেভিটা খেতেই হবে। পায়েসটা টেস্ট করো।
দাঁড়াও চামচ দিই। বাবু এই চামচটা মাম্মামকে দে তো। এটা? হ্যাঁ হ্যাঁ। মাংসটাও ভালো হয়েছে, হুম, মাংসটা খুব সুন্দর টেস্ট। দুটোই খুব ইয়াম্মি হয়েছে, মাছ আর মাংস। এই মাংসটা কি বলছিস? আফগানি চিকেন। বাহ, খুব সুন্দর টেস্ট হয়েছে। মা আর কিছু দেবো? হুম? আর কিছু দেবো? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস। তো ওই যে কোল্ড ড্রিঙ্কসটা খাবে না, জিরোটা খাও তাও। দিউন বাজে ওটা, বাজেটা আছে, বাচ্চাকে খাওয়া দাওয়া ছিল, কিন্তু ডিমটা খাওয়াতে লাগতে হবে। আমি পিস আছে মা। কি করে আসবে, কখন আসবে তারপর খাবো। বলি 5 মিনিটে দিয়ে কিটে কি কিট আছে? ব্লিঙ্কেট। আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখো তোমাদের কেমন লাগবে আমি জানি না। বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া। আজকে বিবাহবার্ষিকীর লাঞ্চ করালো মেয়েরা। তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন সত্যিকারে শুধু আমাদের না সবাইকে খাইয়ে মনে রাখতে পারে, আরও ভালো রান্না করুক, আরও বড় হোক। লেখাপড়া তো শিখছেই, তার সঙ্গে নাচ গান আঁকা সবই করে। একদিন তোমাদেরকে দেখাবো, ওর নাচের ভিডিও পোস্ট করব। আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, ভালো মন্দ যা, খারাপ লাগলেও লিখো, ভালো লাগলেও লিখো, মানুষ তো ভুল শুধরোতেও পারে, লিখো কেমন। লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।